জানো তোমরা আজকে আমি 15 রকমের তরকারি দিয়ে খাসির মাংসের তেহারি দিয়ে খাবো। এই তো সবার প্রথমে দিল মিক্স স্যালাড, তারপর দিল দুইটা গরম গরম মুচমুচে ভাজা ইগ পমফ্রেট, সাথে কিন্তু ঝাল ঝাল সরিষার চাটনিও ছিল। ব্যাস, আমি তো খুবই মজা করে খেয়েছি, সাথে আবার দুটো খেয়েছি। তারপর এই দেখো পাতে এসে পড়লো একদমই গরম গরম বিটকেল দিয়ে নানি রুটি। ব্যাস, এদিকে হচ্ছে বিটকেলের নানি রুটি আর হচ্ছে কাবলি ডাল বুনা, দুটো মিলে খেতে কি যে হ্যাভি টেস্ট লাগছিল। তো এগুলো খাওয়াতে শেষ করলাম, এখন আসি মেন ডিশে। এই দেখো গরম গরম খাসির মাংসের তেহারি আর সাথে হচ্ছে ঝাল ঝাল ভাইয়ের হাতে শিলপাটায় বানানো মরিচের ভর্তা। ব্যাস, হয়ে গেল একটা অসাধারণ কম্বিনেশনে মজার খাবার। বেশি করে মরিচের ভর্তা তেহারির সাথে মেখে গন্ধরাজ লেবু দিয়ে খেতে যে কি মজা লাগছে বলতে গেলে একদমই হ্যাপি টেস্ট ছিল, একটা ইউনিক টেস্ট। আর মরিচ ভর্তাটা অনেক ঝাল ঝাল হলে কিন্তু তেহারি দিয়ে খেতে মন্দ না, মানে একেবারে কবজি ডুবে খাওয়া যায় আর কি। তারপর এই দেখো নিয়েছিলাম তিতা করলা ভাজি। জানি তোমরা অবাক হচ্ছ, আমিও তিতা করলা ভাজি খাই না, কিন্তু ভাই রান্না করেছে, একটু তো চেখে দেখতে হবে তাই না। এই জন্য আমি তিতা করলা ভাজি দিয়ে তেহারি দিয়ে মরিচের ভর্তা মেখে তারপর খাইতেছিলাম। ভাবছিলাম খেতে পারবো না, খেয়ে দেখি ও মাই গড হেভি টেস্ট। তারপর এই দেখো নিয়েছিলাম মুচমুচে ভাজা ঢেঁড়সের ফাড়া বেড়া। এই ঢেঁড়সের ফাড়া বেড়াটা খেতে এত মজা, এই ভাজাটা এটা তো শুধুই সস দিয়ে ভরে খেয়ে ফেলা যাবে, এত মজা হয়। তারপর এই দেখো নিয়েছিলাম টক টমেটো দিয়ে কেচকি মাছ রান্না করছে, মানে কেচকি মাছ ভুনা। ব্যাস, তেহারি দিয়ে কেচকি মাছের ঝোল দিয়ে কেচকি মাছ দিয়ে গাজর দিয়ে খেয়ে ফেললাম। আহা হা, একটা অমায়িক স্বাদ ছিল। তারপর এই দেখো আরেকটু ভাত নিলাম আর এখন নিতেছি কালো জিরা দিয়ে ভাজা ভাজা করে ভুনা করা কুফতাকারি। ও হো গো গয়সরা, কি আর বলবো, কি যে ভালো লাগতেছিল। ভাইয়ের হাতের নতুন স্পেশাল ইউনিক এই কোফতা কারি ভুনা দিয়ে খেতে এক কথা বলতে গেলে এই কোফতা কারি একেবারে সুপার ডুপার হিট। তারপর এই দেখো নিয়েছিলাম আস্ত ঢেঁড়স দিয়ে মুগ ডাল ভুনা করছে। আমার ভাই তো বলে আস্ত আস্ত ঢেঁড়স খায় নাকি অনেক ক্যালসিয়াম হয়, এতে অনেক পুষ্টি আছে, এই জন্য তো ভাই আজকে বেশিরভাগ ঢেঁড়স দিয়ে রান্না করছে। এখন তোমরা তো বলবে যে তুমি যা খাও তাই তো মজা বলো, আর কেন বলবো না মজা। আমার ভাইয়ের হাতের প্রত্যেকটা রেসিপি এত অমায়িক হয়, এত মজা হয় যে কেউ তার প্রশংসা করবে। জাস্ট হ্যাবি টেস্ট রান্নাবাড়ি করে। আমি কিন্তু সত্যি কথা বলতাছি গয়েস। যাক, বাদ দাও এইসব। তারপর এই দেখো পাতে এসে পড়লো রং বেরঙ্গের কত সুস্বাদু মজার মজার মিষ্টি, রেড ভ্যাটভেট কেক। সবার প্রথমে গোলাপ জামুন খেয়েছিলাম, তারপর এই দেখো ভাইয়ের হাতে রেড ভ্যাটভেট কেকটা যে কি মজা করে ভাইয়া বানাইছে, পুরো ক্রিমি সফট ও মজা ছিল। তারপর এই দেখো খেয়েছিলাম ঠান্ডা ঠান্ডা স্ট্রবেরি সান্ড আইসক্রিম। বাহ, আইসক্রিমটা কিন্তু একদমই মন্দ না। তারপর এই দেখো সবার লাস্টে খেয়েছিলাম আমার খুবই পছন্দের কিন্ডার জয়। আজকাল যে পরিমাণে বৃষ্টি হইতেছে, কখনো ভারী বৃষ্টি কখনো হয়তো ঝুড়ি ঝুড়ি বৃষ্টি, মানে বৃষ্টি প্রতিদিন হতে আছে। তাই ভাবলাম এই বৃষ্টির মৌসুমে আজ না হয় দাদুর হাতের মাসকলির ডাল এবং বৃষ্টির পানিতে চকচক করা হাইসা শাকের ভর্তা বানানো যাক শিলপাটার মধ্যে। আজকে কিন্তু দুই ভাবে রান্না হইতেছে, মাসকলির ডাল রান্না করবে আমার দাদু আর শিলপাটার মধ্যে গুড়া চিংড়ি দিয়ে হাইসা শাকের ভর্তা বানাবে আমার মা। দুইটা রান্নাই কিন্তু একদম জমজমাট বেশ মজা হবে। এই দেখো সবার প্রথমে দাদু মাটির চুলার মধ্যে আগুন ধরিয়ে তারপর একটা পাতিল বসাই দিল, এরপরে কিছু বালু দিয়ে দিল। বালুটা গরম হয়ে গেলে এর মধ্যে মাসকলির ডাল দিয়ে ভালো করে বালু দিয়ে ভেজে এই দেখো ঝানঝুরির মধ্যে দিয়ে দিল। তারপর সুন্দর করে ঝানঝুরি দিয়ে ঝাইরা বালুগুলি ফেলে এই দেখো কুলার মধ্যে নিল। তারপরে সুন্দর করে পুতা দিয়ে ভালো করে আগে মাসকলির ডালের চোলকা ফালাইলো, তারপরে কাইলচিহার মাধ্যমে আমরা সবাই মিলে পাড়াইয়া ডাল গিরে গুঁড়া করে এলাম। এই মাসকলার ডাল যেমন খাইতে মজা, কিন্তু পরিশ্রম কিন্তু অনেক, ভাজতে হয়, কাইলচিহাদা পাড়াইতে হয়। এই কাইলচিহাদা পাড়াইতে গেলে তো জীবনটা বের হয়ে যায়, মানে অনেক কষ্ট করে পাড়াতে হয় আর কি, একদম হাতে ঠোসা পড়ে আছে। তো যাই হোক, এই দেখো সবার প্রথমে এখন মাসকলার ডালটা রান্না করা হবে। এক এক করে সব মশলা দিয়ে দেওয়ার পর নদীর গুঁড়া চিনি দিয়ে দিল। তারপর সুন্দর করে একটু ভাজা ভাজা অনেকক্ষণ কষায় নিতে হবে, তাহলে ডালটা খেতে ভালো লাগে বেশি কষানো হলে। তারপর ওই যে দাদু যে মাসকলি ডালের পানি দিয়ে গুলে রাখছিল সেটা দিয়ে দিল। এই ডালটা গুলা দিতে হয় নাহলে গুডুলি বাইন্দা জায়গা। এদিকে তো ডালটা হইতেছে, তারপর এই দেখো জিরার গুঁড়া পানি দিয়ে গুলে নিল, তারপরে দিয়ে দিল। এই ডালের মধ্যে কিন্তু জিরার গুঁড়াটা অবশ্যই দিতে হয়। তারপরে ধনিয়া পাতা, কিছু কাঁচামরিচ সবকিছু সুন্দর করে দিয়ে ডালটাকে 2-3 বার উড়তানি হানালে হয়ে যাবে স্পেশাল মাসকলির ডাল। আহা হা গো, মাসকলির ডাল থেকে এত সুন্দর গ্রেড আনাইতেছিল, পুরো বাড়ি ভরে গেছে। তারপরে এই দেখো আমার মায়ে আমারে গরম ভাতের সাথে দেশি মুরগির মাংস দিয়ে কাঁচামরিচ সুন্দর করে মেশ করে, মানে অনেকগুলো মাংস ঝুড়া দিয়ে ভালো করে ডাল দিয়ে মেখে দিতেছে। আহা হা, মার হাতের এই ভাত মাখাটা একদমই অমৃত, আর কিছু লাগে না, এক লোকমা খাইলেই পেট ভরে যাবে, এত মজা লাগে মার হাতের ভাত মাখা। তারপরে এই দেখো আমার মা আমাকে বলে এর মধ্যে ভাত মেখে দিছে, তো সেগুলো আমি বড় বড় নয়দা খাইতেছিলাম খুবই তৃপ্তি করি। আর এই দেখো এইদিকে বিকেল বেলা হাইসা শাকের ভর্তা বানাতে বসছি। এই তো নদীর গুঁড়া চিনি দিয়ে আজকে হাইসা শাকের ভর্তাটা হবে। আর আমাদের ক্ষেত থেকে অনেকগুলো টাটকা তনতাজা হাইসা শাক তুলে নিয়ে এসে আমার দাদু, তো সেগুলো দিয়ে আজকে ভর্তা বানানো হবে। আর তোমরা আমার টুনটুনি পাখি ফলোয়াররা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, আমার টিকটক অ্যাকাউন্টে, আবার হচ্ছে গিয়ে
আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে এত পরিমাণে কমেন্ট করেছো এই হাইসা শাকের ভর্তাটা তোমাদের দেখাইতাম বানাইয়া, সেই জন্যই আজকে স্পেশাল ভাবে তোমাদের দেখানোর জন্য আজকে হাইসা শাকের ভর্তাটা বানাইতেছি, বুঝছো? এই তো দেখো একসাথে হাইসা শাক আর গুড়া চিংড়ি সিদ্ধ হয়ে গেলে, একটু ভাজা ভাজা পোড়া পোড়া টালা হয়ে গেলে, তারপর শুকনা মরিচ আর কিছু রসুন টেলা নিব, তারপরে শিলপাটার মধ্যে শুয়ে দিয়েছে ভর্তা বানানো। এই তো সবার প্রথমে হয়েছে কি শুকনা মরিচ বাড়তাছে, তারপরে ওই যে হাইসা শাক আর গুড়া চিংড়ি টালাটা দিয়ে ভালো করে বেটে নেওয়ার পর কাঁচা রসুন ভাজা, কাঁচা পেঁয়াজ ভালো করে বেটে ভর্তার সাথে সুন্দর করে সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিলে হয়ে যাবে মায়ের হাতে স্পেশাল হাইসা শাকের ভর্তা। তারপর এই দেখো এখন পাটার মধ্যে ভাত খাবো, কারণ পাটার মধ্যে ভাত মেখে খেতে ভালো লাগে। সবার প্রথম আমার মা গরম গরম ধোয়াটা ভাত নিল, তারপর আমার মা ভর্তার উপরে কিছু খাঁটি সরিষার তেল দিল। ব্যাস, সরিষার তেল দিয়ে হাইসা শাকের ভর্তা সাথে গরম গরম ভাত দিয়ে আমাকে দলা বানিয়ে দিতেছিল, এবং সাথে তো আমার মা আমাকে ভাতও খাওয়া দিতেছিল এই হাইসা শাকের ভর্তা দিয়ে। কি যে মজা করে মায়ের হাতের ভাত খেলাম এই হাইসা শাকের ভর্তা দিয়ে। আর এই দেখো ওই দিন আমাদের খামারের মুরগিটা বেশ বড় হয়ে গেছিল, এই জন্য ভাই আর বাবা বলতেছে আজকে নাকি এটা রান্না করবে। তো এই দেখো সবার প্রথমে ভাই খোয়ার থেকে মুরগিটা নিল, তারপর সুন্দর করে কেটে কুটে দেখো একদম এক বল মাংস হয়েছে। আর সাথে কিন্তু মুরগি এই দেখো ডিমগুলা, এই ডিমগুলো কিন্তু ভুনা খেতে খুবই ভালো লাগে। এই তো দেখো এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এখানে রান্নাটা বসাই দিছে। এটা রান্না করবে মুরগির মাংসের পাতলা ঝোল ঝোল থাকবে একদম, ওই যে আলু দিয়ে হয় না একদম ঝোল ঝোল, ওইটা রান্না করতেছে। রান্না করার সময় একদম মাংস থেকে সুন্দর একটা গ্রান আসতেছিল। এই তো দেখো রান্না করা শেষ, তরকারিটা দেখতে যে কত লোভনীয় লাগতেছে তাই না বলো? আর এই তো তোমাদেরকে দেখাইছিলাম না যে মুরগির ডিমগুলা, মুরগির ডিম, চামড়া, ঠ্যাং, মাথা, কলিজা, ঘিলা, এগুলো সব একসাথে একদম শুকনো শুকনো করে তেল তেল ভাব রেখে একদম কষা কষা ভুনা করছে। আর এটা কিন্তু ভুনা করছে আজকে আমার বাবা। এই দেখো গরম গরম ভাত রান্না করতে, সবকিছু রান্না করতে করতে একদম রাত হয়ে গেছিল, এই জন্য রাতের খাবার সবাই একসাথে খেতে বসছি। এই দেখো এদিকে আমার বাবা খেতে বসছে, মুরগির ডিম চামড়া ভুনা যে করছিল ওইটা দেখাইতেছে। তরকারিটা কিন্তু এমনিতে জাল, কিন্তু আমার বাবা আমার মতো ঝাল লাভার, এই জন্য এই দেখো সাথে এক্সট্রা করে একদম ঝাল ঝাল বোম্বাই মরিচ নিয়ে নিচ্ছে, প্রতি বাইটে বাইটে খাইতেছে একদম ঝাল ঝাল করে। এবার বুঝলে তো তোমরা আমি কিভাবে এত ঝাল খেতে পারি, ওই যে বাবার থেকে শিখছি। আর তোমরা অনেকে আমার বাবাকে দেখতে চেয়েছো, এই তো ইনি হলেন আমার মিষ্টি বাবা। যাক, বাবাকে তো দেখালাম। আর এইদিকে দেখো আমার দাদা ভাই কি করছে, বাবাই তো একটা মরিচ নিছে, আর এদিকে আমার ভাইয়ের জাল জাল ভর্তা লাল সবুজ দুই রকমের বোম্বাই মরিচ দিয়া তারপর মাংস বোনা দেখাইতেছে। আর বলতেছিল মাংসটা নাকি অনেক মজা হয়েছে রান্না করাটা বাবার হাতের। আমরা তো সবাই মজা করে খাইছি, আর আমিও কিন্তু দুইটা বোম্বাই মরিচ খাইছি, ওই যে বললাম ঝাল পরিবার আর কি। আর ভাই হয়েছে পোলাও ভাত দিয়ে ভর্তা দিয়ে আর মুরগির মাংস দিয়ে খাইতেছিল ঝোলটা মেখে মেখে।